আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দেওয়া হয়েছে। সময়সূচি অনুযায়ী আগামী এপ্রিল মাসের ৩০ তারিখ থেকে চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যদিও অসংখ্য শিক্ষার্থী বলেছিল যে কোনোভাবেই এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করবে না। ইভেন এই রুটিন প্রকাশ হওয়া নিয়ে আমরা যখন একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওর কমেন্ট বক্সেও বেশ কয়েকজন স্টুডেন্ট কমেন্ট করেছে যে এই রুটিন নাকি পরিবর্তন করে দেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, এসব গুজবে বা ভুল তথ্যে কোনোভাবেই বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আমরা আগে থেকে বলতে কি আরো 6 মাস আগে আমরা বলেছিলাম যে 1000% শিওর পরীক্ষা একটা হইলেও এপ্রিল মাসে একটা পরীক্ষা থাকবে, মানে এপ্রিল মাস থেকেই পরীক্ষা শুরু হবে। প্রমাণ তো পেয়ে গেলে, তাই না? আর যদি প্রমাণ চাও, আমাদের ভিডিওগুলো এখনো লাইভ আছে। আরো 6 মাস আগের ভিডিও, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কবে হবে সেগুলো দেখে আসতে পারো। তো যাই হোক, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই যে রুটিন দিয়েছে, এই রুটিন কোনোভাবেই চেঞ্জ হবে না যদি কোনো আনএক্সপেক্টেড বিষয় না ঘটে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? সো তোমাদের উচিত হবে এই রুটিন পরিবর্তন হবে এই কনফিউশনে না গিয়ে যে রুটিনটি প্রকাশ হয়েছে এই রুটিন ধরে ধরে এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। শিক্ষার্থী বন্ধুরা, এখনো কিন্তু যথেষ্ট সময় তোমাদের হাতে আছে। যে মুহূর্তে রুটিনটা প্রকাশ হয়েছে ১১ মার্চ, আমরা যদি এখান থেকে হিসাব করি, এইদিকে আমরা মোটামুটি ধরে নাও ১৮ দিন সময় পাবো। আবার ওইদিকে পুরো একটা তোমার এপ্রিলের মনে করো ৩০ দিন, পুরা মাসই ধরতে পারো। ঠিক আছে? অর্থাৎ ১ মাস ১০ দিনের মতো একটা সময় আমরা পাচ্ছি, ৪০ দিনের মতো একটা সময় পাচ্ছি। এটা কিন্তু একদম কম সময় না, অনেক সময়। ঠিক আছে? এই সময়টাকে তুমি যদি ভালো করে ইউটিলাইজ করতে পারো, তোমার কাছে যদি একটা ক্লারিটি থাকে যে তুমি কি পড়বা, কি পড়বা না, হ্যাঁ? একটা প্রপার যদি রোডম্যাপ যদি তোমার কাছে থাকে, এই কম সময়ে তুমি অনেক কিছু পড়ে শেষ করতে পারবা, অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। আর ভালো প্রস্তুতি মানে কি? ভালো একটা রেজাল্ট। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে মেইনলি হচ্ছে আমাদের সাজেশন নিয়ে একটু আমরা কথা বলবো। যারা আমাদের সাজেশন ইতিমধ্যে তোমরা নিয়েছো, তাদের আজকের ভিডিওটা না দেখলেও চলবে। বাট এইটুকু বলে রাখবো যে আমাদের সাজেশনের বাইরে আপাতত অন্য কিছু পড়ার প্রয়োজন নেই। সাজেশনটাকে কমপ্লিট করো, দেন আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলো, আর কি কি পড়তে হবে আমরা বলে দেবো। একই সাথে হোয়াটসঅ্যাপ যে প্রাইভেট গ্রুপে তোমাদেরকে অ্যাড করা হয়েছে, সেই গ্রুপেও কিন্তু আমরা সাজেশন নিয়ে খুব শীঘ্রই আপডেট দেবো। আর যারা সংগ্রহ করনি তাদের জন্য কিছু কথা, সেটা হচ্ছে এই যে ফোর্থ ইয়ারের সবগুলো ডিপার্টমেন্ট, ইকোনমিক্স, তারপর হচ্ছে হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, বোটানি, ম্যাথ, তারপরে কি ফিলোসফি, তারপর ফিজিক্স, প্রাণীবিজ্ঞান, ফিনান্স, বাংলা, ব্যবস্থাপনা, ভূগোল, মার্কেটিং, রসায়ন, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, এই সব কয়েকটা ডিপার্টমেন্টের তোমার প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সাজেশনগুলো কিন্তু আমাদের রেডি আছে একদম শেষ মুহূর্তে। তো এই সাজেশনগুলো যারা এখনো সংগ্রহ করনি বা করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নাও। আমরা নামমাত্র কিছু সম্মানী রেখেছি, যেটা আদৌ তোমাদের জন্য কখনোই কঠিন হবে না। সবাই এটা অ্যাপ্রুভ করতে পারবা। আমি চাই এই সাজেশনগুলো সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে সাজেশনগুলো দ্রুততার সহিত কমপ্লিট করে ফেলো। আমরা আশা করছি ম্যাথের সাবজেক্টগুলো বাদে থিওরি সাবজেক্টে আমাদের সাজেশন থেকেই 70-80% প্রশ্ন অবশ্যই কমন পাবে। একই সাথে ওই যে বললাম, একটা সঠিক ক্লারিটি বা রোড ম্যাপ, যে কোন বিষয়গুলো তোমাকে আগে পড়তে হবে, কোন বিষয়গুলো আসলে পড়া যাবে না। তো এই বিষয়ে একটা গাইডলাইন কিন্তু এইটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো ভালো থাকো সবাই। ভিডিও দীর্ঘায়িত করবো না, রুটিন মাফিক পড়াশোনা করো। রুটিন মাফিক পড়াশোনার বিকল্প কিছু নেই। আমরা আশা করি বাকি পূর্ববর্তী যে ৩টা ইয়ারে তুমি একবারে সফলতার সহিত ভালো রেজাল্ট করে এসেছো, এই চতুর্থ বর্ষেও তার ধারাবাহিকতা বজায় থাকবে এবং ভালো একটা রেজাল্টের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তোমার সম্পূর্ণ হবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করতে ভুল করবে না।